শ্রী শ্রী হরপার্বতী মা রক্ষাকালী মন্দিরের সকল ভক্তকে জানাই অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ঠাকুরের নিত্য সেবা পূজা নিয়ে। তো ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর ঘর মুছে নিলাম। এদিকে সবজিগুলো বানানো হয়ে গেছে। আজকে ঠাকুরের ভোগে থাকবে মোচার তরকারি এবং ভেন্ডি ভাজা এবং অন্ন। সত্যি বলতে আমি তো সেমন রান্নাবান্না পারি না, কিন্তু মনে খুব আশা যে ঠাকুরকে ভোগ দেব। মায়ের মুখ থেকে শুনে শুনে যতটুকু চেষ্টা করি ততটুকুই হয় আর কি। তো তোমরা আশীর্বাদ করো যে এভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। পুজো আশ্রা করতে করতে ভক্ত এবং ভগবানের মাঝে আলাদা একটা অনুভব সৃষ্টি হয়, যেগুলো সব কিছু হয়তো ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব না এবং ভিডিওতে দেখানোও সম্ভব হয় না। তো যারা নিত্য সেবা পুজো করে তারাই বলতে পারবে। সাধক সাধনার দ্বারা অনেক কিছু উপলব্ধি করতে পারে। তো মা সব মন্দিরেই জাগ্রত। অনেকে বলে যে এখানে মা জীবন্ত, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় ভক্তের ভক্তি যদি খাঁটি হয়, মা সব জায়গাতেই সাড়া দেন। তো আমাদের মন্দিরেও অনেক ভক্ত আসে অনেক কিছু প্রতিকার নিতে। তো আজকেও অনেক ভক্ত এসেছে, যেগুলো তাদের অনুমতি নেই বলে আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না। তো একটাই কথা, মা সব জায়গায় জীবন্ত। মা তো সবসময় আছেই, সব জায়গায় সব পরিস্থিতিতে মা সবসময় পাশে আছে। তো যে ভক্ত যেখান থেকে দেখছো, তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে মায়ের কাছে চাও, মা অবশ্যই দেবে। মা তো সন্তানের মঙ্গল করার জন্য সবসময় উদাসীন হয়ে থাকে। তোমরা ভক্তি ভরে চাও, মা কাউকে খালি হাতে ফেরায় না। তো কথায় কথায় সেবা পুজো প্রায় শেষ। এদিকে ধূপ দ্বীপ দিয়ে সামান্য উপাচারে ঠাকুরের আরতি করে নিচ্ছি। নিত্য সেবা পুজোর মাঝে একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভব আছে, খুবই আনন্দ। এই আনন্দ জগৎ, আমি যেন কখনো আনন্দ জগৎ থেকে যেন সরে না যাই। তোমরাও আশীর্বাদ করো আমি যেন